আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি হুগলি জেলার আরামবাগ থেকে বলছি। বলেন, প্রশ্ন বলেন। যে আমার কোশ্চেনটা হলো যে উম, মানে অসুস্থ ব্যক্তি, মানে হচ্ছে প্রচুর অসুস্থ, বিছানা পড়ে রয়েছে, অনেকদিন থেকে প্রচুর কষ্ট পাচ্ছে। আহ অনেকে বলছে নাকি যে ওই ব্যক্তিকে যদি দুয়া ইউনুস, সূরা ইউনুস পড়ে যদি শোনানো হয় তাহলে নাকি আল্লাহ তার অনেক কষ্ট দূর করবে, আর তা নাহলে তার মত দিয়ে দেবে আল্লাহ। এটা কি মত সঠিক? কেন চাইবে? এটা না, আমি বেদাতি জানতে চাই। কথা। খতমে ইউনুস আপনাকে কোন বেদাতি বলেছে? খতমে ইউনুসের কথা, যতগুলি খতম আছে সবগুলি বেদাত। এই যে দেওবন্দি বেরলভীদের কিতাবে, হ্যাঁ, আমাদের দেশে প্রচলিত যে হানাফি সমাজ তাদের কিতাবাদিতে খতমগুলি আছে, বা তাদের হুজুররা যে সব খতমের আমল করে, খতমে জালালি, খতমে খাজগান, খতমে ইউনুস, হ্যাঁ, এই সমস্তগুলি বেদাত। কোন একটিও কোন জয়ীফ হাদিসও নেই, জয়ীফ হাদিসও নেই। তবে ইউনুস আল্লাহ দোয়ার ফজিলত আছে, সেটা আপনি পড়তে থাকবেন, কিন্তু সেটা সোয়া লাখবার পড়তে হবে, আর তারপরে ভাগ বন্টন করে সেটা খতম দিতে হবে, সমস্ত বেদাত। যদি কেউ নির্ধারণ করে যে খতমে ইউনুস মানে ইউনুস আলী সাল্লামের দোয়ায় 100 বার পড়তে হবে, তবু বেদাত। কেন 100 বার পড়তে হবে? যত পারবেন পড়েন। বালা মুসিবতে ইউনুস আলী ইসলামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, গুরুত্বপূর্ণ দোয়া। হ্যাঁ, যাতে তৌহিদ রয়েছে, কালিমা তাইয়্যিবা রয়েছে, তসবির রয়েছে, সুবহানাকা রয়েছে, আর নিজের ভুলের অঙ্গীকার রয়েছে, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, গুরুত্বপূর্ণ কথা। কিন্তু আর এর ফজিলত অপরিসীম, কিন্তু এর মানেই নয় যে কোনো বিশেষ ফর্মালিটি আপনি নিজের পক্ষ থেকে বানিয়ে নেবেন, নিজের মুরব্বীরা বানিয়ে দিবে আর সে তার উপর আমল করবেন না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না, সুতরাং আপনি গুমরাহিতে নিমজ্জিত। এইরকম কথা শুনবেন না তাদের। কোরআন সন্না মোতাবেক আমল করার চেষ্টা করবেন। এই জন্য কোরআন সন্ন্যার আলেমদের বক্তব্য শুনবেন, অথবা তাদের লিখা বইগুলি পড়বেন। তাহলে কেউ আপনাকে ধর্মের নামে ধোঁকা দিতে পারবে না। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। বারাকাল্লাহ ফিক।